আজকে ফ্রাইডে স্পেশাল ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ছুটির দিনে কিন্তু একটু ইউনিক ওয়েতে অনেক কিছু করতে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিন্তু আমি কিউকাম্বার নিয়ে হাজির হয়েছি। আপনারা ভাবছেন ফ্রাইডের দিনে কিউকাম্বার দিয়ে আমি কি করব? কিউকাম্বার দিয়ে আমি একটা ইউনিক স্টাইলের ডিফারেন্ট ওয়েতে একটা রেসিপি ক্রিয়েট করব। তো আমি কিন্তু বাহিরের যে কান্ট্রিগুলো আছে সেই ব্লগগুলোতে আমি কিন্তু দেখছিলাম এই রেসিপিটা খুব বেশি ভাইরাল হচ্ছে। তো আমি ভাবলাম যে আজকে তাহলে আমি একটা কিউকাম্বার দিয়ে ট্রাই করি। যদি ভালো লাগে অবশ্যই তখন আরও বেশি কিউকাম্বার দিয়ে ট্রাই করব। তো তারপরে আমি কিন্তু সুন্দর করে এইগুলোকে একটা রোল করে ফেলবো, খুব ছোট করে ঘুরিয়ে, ঘুরিয়ে। আমি তো প্রফেশনাল না, তাই আমার কিন্তু একদম পারফেক্ট ওয়েতে রোলটা হচ্ছে না। তারপর আমি চেষ্টা করে যতটুকু করতে পেরেছি। তো তারপর দেখেন এই যে এরকম করে ফেলেছি। এখন পাতলা, পাতলা করে স্লাইস করে কেটে ফেলবো। আপনারা ভাবছেন যে আমি আবার এইভাবে কেন পাতলা, পাতলা স্লাইস করছি? এইটার রেসিপিটা ঠিক এইভাবেই ছিল। আর চাইনিজরা কিন্তু ঠিক এইভাবে করেই সালাদগুলো কাটে, কিউকাম্বারগুলো তো বা সেটা যেকোনো করার ধরনের জন্য কিন্তু সালাদগুলো তারা এইভাবে কিন্তু খুব করেই খুব খেতে কিন্তু পাতলা পাতলা ভালোও করে হয়। কাটতে হয়। তারপরে দেখেন কিন্তু একদম একদম পাতলা, পাতলা হয়ে গিয়েছে। গিয়েছে। এখন যে কাজটা তারপরে করব, যে এখানে আমি কাজটা একটু করব, চিলি তো ফ্লেক্স আমি এড করে এর ভেতরে দিয়েছি। একটু চিলি ফ্লেক্স এরপরে দিয়ে আমি দিয়েছি। সামান্য চিলি পরিমাণ ফ্লেক্স লবণ অ্যাড দেওয়ার করে পরে দেবো আমি পরিমাণ মতো। অল্প একটু আমি লবণ খুব দিয়ে অল্প দিয়েছি। কারণ পরিমাণে আমি দিচ্ছি, যেহেতু কারণ একটা একটা কিউকাম্বার কিউকাম্বার নিয়েছি, নিয়েছি, আপনারা চাইলে সেহেতু আরও আমি বেশি নিয়ে সবকিছু আরও কিছু অ্যাড ইনগ্রিডিয়েন্টসই করতে খুব পারেন। অল্প করে একটু দিয়ে দিচ্ছি। পাপরিকা একটু এরপরে দিয়ে একটু দিয়েছি, পাপরিকা কারণ এই দিয়ে দিয়েছি। সালাদটা কিন্তু একটু কারণ এটা স্পাইসি কিন্তু হলে ঝাল খেতে ঝাল খুবই হলে ভালো খেতে লাগবে। ভালোই লাগবে। তো এরপরে আর আমি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ১ চা মিউজিক চামচ কিন্তু পরিমাণ আমার মেয়ে সয়া দিচ্ছে। সস তো অ্যাড আপনারা করে কিন্তু দিব। এটা ওরা স্কিপ কিন্তু করে অনেক বেশি ফেলবেন, সয়া কারণ সস তাকে দিয়েছে, কিন্তু নিয়ে আমি ১ ভয়েস চামচ ওভার সয়া দিতে সস হয়। অ্যাড তো করব, কারণ তারপরে আমরা তো সেই এত সয়া একটু সস খেতে সয়া সস পারি না। দিয়ে দিয়েছি। বাহিরের কারণ যারা আমি আছে ওরা কিন্তু কিন্তু ১ একটু চামচ বেশি দিয়ে সয়া সস দিয়েছি। খায়। আর তারপরে বাহিরের কিন্তু আমি কান্ট্রিতে এর কিন্তু ভিতর ওরা অনেক ১ চা বেশি চামচ খায়। পরিমাণ তো টমেটো সস দিয়ে দিব। তো আপনারা এর ভিতরে চাইলে কিন্তু অন্য আরও বারবিকিউ সসও অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এই সসটা অ্যাড করেছি। আর আমি একটু অল্প পরিমাণের অলিভ অয়েল অ্যাড করে দিয়েছি। আপনাদের বাসায় যদি অলিভ অয়েল না থাকে, আপনারা কিন্তু সয়াবিন তেল হালকা একটু বয়েল করে দেন এটাতে অ্যাড করে ফেলতে পারেন। তারপর সসটাকে মিক্সড করে এর ভিতরে এখন আমি পুরোগুলো কিউকাম্বার যেগুলো কেটেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দিব। কারণ এইখানে কিন্তু এই সসটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট। সসের টেস্টটা যত বেটার হবে, এই সালাদের টেস্টটা কিন্তু ততটাই বেটার হবে। তারপরে কিন্তু আমি কিউকাম্বারটাকে এই সসের সাথে খুব ভালো করে ২ টা স্পুন দিয়ে মিক্সড করে নিব। কারণ সসটা যত মিক্সড হবে সালাদটা কিন্তু ততটা বেশি ইয়াম্মি হবে, ডেলিশিয়াস হবে। আর এটা কিন্তু খেতে খুবই মজা লেগেছে। আপনারা কিন্তু চাইলে এটা কোনো গেস্টকেও এভাবে আপনারা সার্ভ করতে পারেন। আবার ডায়েটের জন্য কিন্তু আপনারা খেতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আমি কিন্তু যখনই সময় পাই ফ্রাইডে স্পেশাল বা যেকোনো সময় একটু ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্টভাবে রেসিপি তৈরি করার জন্য ট্রাই করি। দেখেন কিউকাম্বার সালাদগুলো খেতে কিন্তু অনেক হয়েছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।